ও নবীর মুয়াজ্জিন বিলাল, সবাই রে মদিনায় দেখি, তোমারে দেখি না, তোমার আজানও শুনি না। ও বেলাল, তুমি যেহেতু আসো, একটু আজান দাও, তোমার আজানটা শুনতে চাই। আগে নবী ছিল, তোমার আজানটা শুনলে কলিজা শীতল হইতো, এখন নবীও নাই, তোমার কণ্ঠের আজানও শুনি না। বেলাল রে, মিনারায় দাঁড়ায় একটু আজান দাও। বেলাল বলে, মদিনাবাসী শোনো, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে আগে আমার নবী ইমামতি করতো। তোমরা বলো, আমি যদি আজান দেই আমার নবী কি ইমামতি করবো নি? নবী যদি ইমামতি না করে আমি বেলাল ওই আজান আর দিতে পারবো না। সব সাহাবীরা বলে, বেলাল রে, তোমার আজানটা শুনলে কলিজা শীতল হবে, ও বেলাল আজান দাও। বলে, আমি পারবো না। এবার নবীর বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফার্সি আইসা বলে, শোনো বেলাল রে, সবাই বইলা লাভ নাই, দেখো নবীর কলিজার টুকরা হাসান হোসাইন আসেনি, ওদেরকে বাড়ি থেকে নিয়ে আসো। ইমাম হাসান হোসাইন যদি বলে ওদেরকে বেলাল ফিরাইতে পারবো না, আমার নবী বলছে যারা আমার হাসান হোসাইন রে ভালোবাসলো তারা আমার নবীরে ভালোবাসলো। আল্লাহু আকবার। ইমাম হাসান হোসাইন রে নিয়ে আইছে। ইমাম হাসান হোসাইন আইসা বিলালের সামনে দাঁড়ায় বলে, ও নানার মুয়াজ্জিন বিলাল, আগে তুমি যখন আজান দিতা আমার নানা ভাই রুম থেকে বের হইয়া মসজিদে যাইত। ও নানার মুয়াজ্জিন, আমার নানাও নাই, তোমার আজানটাও শুনি না, আমার মাই পাঠা দিছে। ও নানার মুয়াজ্জিন, আমার মা ফাতেমা, যেই ফাতেমার নবী এতটা ভালোবাসতো, আমার মায় বলছে তুমি একটু আজান দাও। ও নানার মুয়াজ্জিন, মিনারে দাঁড়া যাও, তুমি আজানটা শুরু কইরা দাও। এবার বেলাল বলে, নবীর সাহাবীরা, ও মদিনাবাসী শুনো, আমি কারো কথা না রাখলেও এদেরকে আমি ফিরাইতে পারবো না, কারণ আমার নবী এদের ভালোবাসে, আমি এদেরকে সম্মান করি। এবার বেলাল মিনারায় দাঁড়াইয়া, বেলাল যখন আজান শুরু করে দিছে, বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলতে দেরি বিলাল একটা চিৎকার মাইরা সাথে সাথে বেহুশ হইয়া জমিনে পইরা গেছে, জমিনে পইরা গেছে। দুহারের বাইরা রে, বেলাল জমিনে পইরা বেহুশ হয়ে রইছে, বেলালের আর হুঁশ নাই। এবার লোকজন মিলিয়া বেলালের মাথায় পানি দেয়, চেহারায় পানির ছিটা দেয়। দীর্ঘ সময় পর যখন হুঁশ ফিরছে, বেলাল বলে, মদিনাবাসী শুনো, এই মদিনায় আমি আর থাকতে পারবো না। আগে আমি আজান দিলে আমি নবীরে দেখা দিতাম, আজকে আজান দিলাম, আমার নবী তো আমার সামনে নাই, এই আজান আমি মদিনায় দিতে পারবো না, থাকতে পারবো না। ওই যে বেলাল মদিনা ছাড়ছে আর মদিনা আসে নাই বাবা, আমার নবীর রওজার পাশে জান্নাতুল বাকি, যেই গোরস্থানের ভিতরে 10,000 সাহাবী ঘুমায় আছে, যেই গোরস্থানের ভিতরে নবীর কলিজার টুকরা ফাতেমা ঘুমায় রইছে গো বাবা, যেই গোরস্থানের ভিতরে ইমাম মালিক ঘুমায় রইছে বাবা, ওই গোরস্থানে 10,000 সাহাবী ঘুমায়। বেলাল কিন্তু জান্নাতুল বাকিতে নাই গো বাবা। ওই যে বেলাল নবীর বিরহ মানতে পারে নাই। ও আমার দুহার নারী সারবাইরা রে, এই মজলিসে যারা আইছো, 2 নম্বরে নবীর সাথে সম্পর্ক করবা, 1 নম্বরে আল্লাহর সাথে, 2 নম্বরে নবীর সাথে। নবীরে বন্ধু বানাইবা, নবীরে মোহাব্বত কইরা, নবীরে ভালোবাসা এই মজলিসে ওয়াদা কইরা যাইবা। আর মায়ের কষ্ট দিবা না, আর বাবারে কষ্ট দিবা না। বাড়িতে যায় যাদের মা বাইচা আছে, মার হাতটা ধইরা বাড়িতে যায় মাপ চাইতে পারবা তো ইনশাআল্লাহ? নারী সার যুবক রে, গত রমজানের সময় আমি যখন মদিনায় গেলাম রে বাবা, আমি মদিনায় নবীর রওজাটা জিয়ারত কইরা আমি যখন বের হইছি, সাথে সাথে একটা প্রবাসী যুবক, ওই মোমেন সাহিব বালুকাতার বাড়ি, একটা দৌড় মাইরা আমার কাছে আইসা
আমার সাথে মুসাফা করে, চোখের পানি চাইরা দেয়, আমারে বলে শরীয়তপুরি ভাই এমন কোন দিন যায় না যেদিন আপনার বয়ানটা আমি শুনি না। শরীয়তপুরি ভাই আপনার কাছে একটাই দাবি, আমার বাবার একটু দোয়া কইলেন। আমি না বাপ হারা ছেলে, এই প্রবাস জীবনটা অনেক কষ্টের ভাই। এই প্রবাসে আইসা আমি আমার বাবারে হারাইছি, আমার বাবারে শেষ মাটিটা পর্যন্ত আমি দিতে পারি নাই ভাই। আমার মতো হতভাগা কেউ নাই। এই প্রবাসে আইসা বাবার জানাজাটা আমি পড়তে পারি নাই। আমি বললাম কেমনে কি হইল? বলে হুজুর আমার বাবা ঋণ কইরা কইরা মানুষের কাছ থেকে টাকা আইদা আমারে বিদেশে পাঠাইছে। আমার বাবাই যখন শাহজালাল বিমানবন্দরে আমারে বিদায় দিতে আইছে, আমার বাবা চোখের পানি ছাড়ে আর বলে বাবা রে আমারে শেষবারের মতো দেখা যা, মনে হয় বিদেশ থেকে আইসা আমার আর দেখতে পাইবি না পাইবি না। হুজুর আমি বুঝতে পারি নাই বাবার ওই কথাটা এমন ভাবে লাইগা যাইব। আমি যখন বিদেশ আইছি আমি 3 মাসের মাথায় হঠাৎ করে শুনি আমার বাবা দুকুমি আর দুনিয়ায় পয়সা নাই। শরীয়তপুরি ভাই কফিল আমারে আকামাটাও দেয় নাই, আমি টাকাও কামাইতে পারি নাই। ঋণের বোঝা নিয়ে বিদেশের বাড়িতে আইছি, টাকার অভাবে বাবার লাশটাও দেখতে পারলাম না। এই বিদেশের বাড়িতে আইসা বাবারে শেষ মাটিটা দিতে পারলাম না। ও আমার দুহার নারীসার বাইরা রে, গতকালকেও তোমাদের এই নারীসার একটা যুবক ওই সৌদি থেকে আমারে টেলিফোন করছে, মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করে। আমি গত বছর এই নারীসা এসেছিলাম বাবা, ওই জায়গার অনেক প্রবাসীরা মাঝে মধ্যে আমার সাথে টেলিফোনে কথা বলে, বাবার লাইগা দোয়া চায়। ও আমার যুবক বন্ধুরা, তোমাদের যাদের বাবা আছে ওই বাবারে কোনোদিন কষ্ট দিও না, দিও না। সেই দিন হারাইবা আর বাবার লাইগা কানলেও কোনো লাভ হইব না রে ভাই। যুবক রে, তোমার মা তোমার আমার জন্য কতটা কষ্ট করছে একটাবার কি চিন্তা করে দেখছো? এই যে মাওলানা জাকির সাহেব মাওলানা হইছে, তোমাদের এই মসজিদের ইমাম ও খতিব আজকে দেশ বিদেশে বয়ান করা শুরু করে দিছে। যুবক রে, তোমাদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস কইরা দেখো, ওই মাদ্রাসায় যায় দেখো কত এমন এতিম ছেলে আছে, মাও নাই বাবাও নাই, এতিমের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না রে ভাই। মাদ্রাসা বন্ধ হইলে ওই এতিম ছেলেগুলা বাড়িতে পর্যন্ত যায় না, ওরা মাদ্রাসায় পড়ে থাকে। কারণ বাড়িতে কার কাছে যাইব? যার মা নাই, ওর যাওয়ার কোনো জায়গা নাই রে ভাই। কেরানীগঞ্জে আমার 3-4টা মাদ্রাসা আছে, আমি গুনাহগার একটা এতিমখানা করছি বাপ। আমার মাদ্রাসার একটা কথা তোমাদেরকে বইলা যাই, মাঝে মধ্যেই বলি, এরপরও বইলা যাই যুবকদের জন্য, মা কি জিনিস বুঝো রে যুবক। মা থাকতে মার খেদমত কইরা জান্নাতটা কামায় নাও রে ভাই। আমার মাদ্রাসা বন্ধ দিয়া আমি বন্দির 3 দিন পরে মাদ্রাসায় গেছি বাপ। আমি যাই দেখি মাদ্রাসার পাহারাদার হুজুর আছে, দারওয়ান আছে, ছোট্ট একটা ছেলে হেফজখানায় পরে বাড়ি যায় নাই। আমি অফিসে ঢুইকা ছেলেটারে ডাকলাম, বাবা সবাই বাড়ি গেছে, তুমি বাড়ি যাইবা না? বাড়ি কোথায়? ছেলেটা বলে হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে। সবাই বাড়ি গেছে, তুমি যাইবা না? দেখি ছেলেটার চোখে পানি টল টল করে, চেহারা মলিন হয়ে গেছে, কি যেন বলতে চায় বলতে পারতেছে না। আমি বললাম বাবা ভয় নাই, বলো কেন যাও নাই? বলে হুজুর আপনি কি জানেন না আমার মা বাইচা নাই, আমার মা নাই, আমি কার কাছে যাব? সব ছেলেদের মায়ের আইসা বন্ধের দিন নিয়ে গেল, আমার মাও যদি থাকতো আমারে তো নিয়ে যাইতো। হুজুর আমার মা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি বললাম তোর বাপ না আছে, বাবার কাছে যা। বলে হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা আর একটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, ওই সৎ মা আমার মার মতো আমারে আদর করে না, ওই সৎ মা আমারে ভালোবাসে না, ঠিক মতো খাবারটাও খাইতে দেয় না। হুজুর আমি জানি মাদ্রাসায় বন্দর ভিতরে থাকলে আপনার টাকা নষ্ট হইব, আমারে খাওয়ান দেওয়ার দরকার নাই, আমি পানি খাইয়ে থাকতে পারবো। হুজুর আমার ওই সিঁড়ির নিচে আমার একটু থাকতে জায়গা দেন, আপনি আমারে সৎমার কাছে পাঠায়েন না, আমি সৎমার কাছে যাব না, আমি না খা মাদ্রাসায় পইরা থাকবো। দোহারের যুবক রে, তোমাদের যাদের মা
ফাইরা দেখো এই মার জন্য কত ব্যথা রে ভাই। এই মজলিসে যারা মায়েরে হারাইছো এখন বসে বসে কাঁদতে থাকো। মা কারে বলে রে ভাই, মার মতো দরদি এ পৃথিবীতে কোথাও মিলবে না, মিলবে না। আজকে মাহফিল শেষ কইরা বাড়িতে গেলে দেখবা সবাই ঘুমাইলো, একজন দক্ষিণী ঘুমায় নাই, তার নাম হলো মা। মা কারে বলে রে ভাই, মা কি জিনিস চলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরে যাই। মা কি জিনিস নকশবন্দি তার কিতাবের ভিতরে লিখে 15টা বছর সন্তান মা বাবার খবর নিল না। 15টা বছর পর সন্তান যখন বাড়িতে আইছে, বাড়িতে আইসা দেখে বাড়ির জায়গায় ঘরের জায়গায় আর ঘর নাই, একটা আঙ্গুল ফলের বাগান। 15 বছর পর আইছে, 15 বছর মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। আঙ্গুর ফলের বাগানের সামনে একজন দারোয়ান কাছে একটা হাতে দাঁড়ায় রয়েছে। যুবক জিজ্ঞেস করে, চাচা এই জায়গা না ঘর ছিল, ঘর কই? দারোয়ান বলে, তুমি ঘরের খবর নিতে আইছো, তুমি কি জানো না এই বাড়িওয়ালা অনেক আগে তো বাড়ি বিক্রি করে দিছে? চাচা বাড়ি বিক্রি করছে তো বাড়িওয়ালা কই? বলে, বাড়িওয়ালা তো দুনিয়ায় বাইচা নাই। চাচা আপনি কি বললেন? বলে, হ্যাঁ আমি শুনছি তার একটা কপাল পোড়া পোলা আছে, যে পোলাটাই মা বাবার খবর নেয় না। ওই সন্তানের লাইগা কাঁদতে কাঁদতে তার বাবা অসুস্থ হয়ে গেছে। ওই অসুস্থ বাবার ট্রিটমেন্ট করার লাইগা বিটা বাড়িটা বিক্রি কইরা চিকিৎসা করছে, এরপরও বাবারে বাঁচাইতে পারে নাই, বাবা মারা গেছে। চাচা তাহলে মাই কই? বলে, ওই মা ওই সন্তানের লাইগা কাঁদতে কাঁদতে চোখের আলো হালায় ফেলছে, অন্ধ হয়ে গেছে, এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে। আর ওই যে বাগানের ভিতরে একটা ঝুপড়ি ঘর দেখতাছ, ওই ঝুপড়ি ঘরের ভিতরে রাত্রে আইসা থাকে। এখন যুবক বলতে আর সাহস পায় না, আমি সেই কপাল পোড়া। যুবক বলে, চাচা গো আমি ওই মার লগে একটু দেখা করতে চাই, আমি কি পারবো? বলে, যাও ওই জায়গায় যে অপেক্ষা করো, বিকেল বেলা আসলে দেখা পাইলে পাইতেও পারো। দারোয়ান বলে, আমি যদি ওই কপাল পোড়া পোলাটারে আমি জীবনে পাই, ওরে টুকরা টুকরা কইরা ভাগা দিব। এমন মায়েরে কি মানুষ কষ্ট দেয়? এমন বাপরে কি মানুষ কষ্ট দেয়? আরে মা সন্তানের লাইগা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল, কেমন কপাল পোড়া পোলা, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। যুবক এবার মায়ের দেখার লাইগা বড় আশা নিয়ে বাগানে চইলা গেছে, ঝুপড়ি ঘরের পাশে যায় দাঁড়ায় রইছে। নারী সারা যুবক রে, 15টা বছর মায়ের দেখে না, 15 বছর পর আজকে মায়ের দেখবো। নকশবন্দি কিতাবের ভিতরে লিখে, সন্ধ্যা যখন হয়ে গেল সন্তান দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আরে মা এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠি নিয়া অন্ধ মা ওই বাগানের দিকে আগাইতেছে। এই দৃশ্য দেখা তো কোনো সন্তানের সইতে পারে না। আমার মায়ের দেখেছিলাম কেমন, আর এখন দেখি মা বাড়ি বাড়ি ভিক্ষা করে। মা অন্ধ হয়ে গেছে, এই চোখের আলো নাই, মা চোখেও দেখে না। এবার সন্তান মায়ের দেখা মনটা চাইতেছে একটা দুর্মাইরা মায়েরে জড়ায়া দইরা মায়েরে মা বইলা ডাকবো, কিন্তু সাহস পাইতাছে না। আমি কোন মুখ নিয়ে মায়েরে মা বলবো, কোন মুখ নিয়ে মার সামনে দাঁড়াইব? এই সাহস তো তার নাই গো বাবা। এবার সন্তান দাঁড়ায় দেখে মা আমার কি করে, দেখে অন্ধ মা ঝুপড়ি ঘরের কাছে আইসা মাগরিবের আজানটা যখন হয়ে গেল, অন্ধ মা লোটার পানি দিয়া ওযু বানাইয়া ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা যায় নামাজে দাঁড়াইয়া মাগরিবের সালাত আদায় করলো। ও আমার নারী সার বাইরা রে, অন্ধ মা মাগরিবের নামাজটা পড়া হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া মা কারে বলে রে ভাই, হাত দুইটা উঠায়া কান্দে, ও দয়ার আল্লাহ আমি হতভাগা মহিলা, আমার মতো হতভাগা এ পৃথিবীতে কেউ নাই রে মাওলা। আমার স্বামী ছিল, স্বামীরে তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা, কোনো অভিযোগ তোমার উপরে করি না। আল্লাহ আমার ছেলে ছিল, ছেলেটারেও কাইরা নিলা, কোনো অভিযোগ তোমার উপরে করি না। আল্লাহ আমি হতভাগা মহিলা, আমার শেষ সম্বল পিতা বাড়িটাও কাইরা নিছ, কোনো অভিযোগ নাই রে মাওলা। ও দয়ার আল্লাহ আমি মরা
মরার আগে একটা জিনিসই তোমার কাছে চাই, আমারে ফিরাও না, ফিরাও না আল্লাহ। আমি মরার আগে আমার ছেলেটারে আমি মায়ের বুকে ফিরত চাই গো, আমার বুকে ফিরত চাই গো, আমার ছেলেটারে ফিরায় দাও আল্লাহ। তুমি ভাবতে পারো আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই না রে মাওলানা, আমি ওর কামাই খাইতে চাই না। আমি মা 10 মাস 10 দিন ওরে গর্ভে রাখছি, আমি বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমি আমার ছেলেরে খাওয়াইবো রে আল্লাহ। আমি কেন ওরে ফিরত চাই জানোনি? আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আমার স্বামী নাই যে আমারে কবরে রাখবো, আমি যদি মইরা যাই আমার আপন একটা ভাই নাই রে আল্লাহ, ওই ভাইটা কবরে নাই মা, আমার লাশটা কবরে শোয়াইবো আল্লাহ। আমি যদি এই মুহূর্তে মইরা যাই, পরপুরুষেরা আমার লাশটা তৈরা আমার কবরে শোয়াইবো, আমি পরপুরুষের হাতে ওই কবরে শুইতে চাই না। ও দয়ার আল্লাহ, আমি মরার আগে আমার ছেলেটার এই কারণে ফিরত চাই যেন আমার ছেলেটা আমি মায়েরে শেষবারের মতো কবরে শোয়াইতে পারে রে আল্লাহ, কবরে শোয়াইতে পারে। নারী যার বাইরা রে মা কার বলে রে ভাই, 15 বছর মার খবর নেয় না, এরপরও মা কোনো অভিযোগ করে না। মা বলে আল্লাহ ছেলের হাতে শেষ মাটিটা আমি চাই। ছেলে দেখে মায়ের 15 বছর খবর নিলাম না, মা দিয়ে আমারে বলে না, মা দিয়া কোনো দোয়া করে। এবার ছেলের সাহস আসছে, ঘরের ভিতরে যায় পিছন দিক থেকে মায়ের জড়ায় ধইরা বলে মারে আমি তোর হতভাগা পোড়া কপাইলা সন্তান রে মা, আমার আল্লাহ ফিরাইয়া দিছে রে মা তোর বুকে। ও মা আমি ফিরাইছি। এবার মা অন্ধমার সাথে সাথে ছেলের দিকে গুইরা চেহারা হাত দিয়া মাসে কইরা দেয়, মুছায়া দেয়, আর বলে বাবা রে এমন সময় ফিরাইলি, এই চোখ দিয়া শেষবারের মতো তোরে দেখতে পারলাম না বাবা রে, 15টা বছর আমি তোর ডাকটা শুনি না। ও বাবা আমারে আরেকবার মা বইলা ডাক দে, আরেকবার আমারে ডাক দে রে বাবা, এই ডাকটা দিলে আমার কলিজা ঠান্ডা হয় বাবা, ডাক দে। ছেলেটা আমার মা বইলা ডাক দিয়া মার পা দুইটা জড়ায় ধরছে রে মা, আমি বুঝতে পারি নাই রে মা, ও মা আমি ভুল করছি, আমারে মাফ কইরা দে রে মা। মা বলে বাবা রে 15 বছর তোর ডাক শুনি না বাবা, তুই আমারে আরেকবার ডাক দে রে বাবা, এই ডাকটা আমার বড় মজা লাগে রে বাবা। ও নারীসার যুবকেরা, ও নারীসার মাহারার ভাইরা রে, মা যদি মা ডাক শুই না 15 বছরের অপরাধ বইলা যাইতে পারে, 15 বছরের কষ্ট বইলা যাইতে পারে, আমার আল্লাহ তোমার চাইতেও দরদি। আল্লাহরে যদি ডাকার মতো ডাক দিতে পারো, 30 বছর নামাজ পড়ো নাই ও নারীসার যুবক, 30 বছর মসজিদে আসো নাই, 30 বছর রোজা রাখো নাই, আজকে নিয়ত করবা আর নামাজ ছাড়বা না, আর মসজিদ ছাড়বা না। এই যে রমজান আসতেছে, রজব চইলা গেলে শাবান আসবো, এরপরেই তো রমজান, এর রমজান থেকে রোজা শুরু করবা, আর রোজা ছাইরা দিবা না। যদি ডাকার মতো ডাকতে পারো, মায় যদি মা ডাক শুই না 15 বছরের কষ্ট বলতে পারে, আল্লাহ তোমার চাইতেও দরদি। গলা ফাটা আল্লাহরে ডাক দিলে এখনই আল্লাহ মাফ কইরা দিতে পারে রে ভাই। এই দেখো ভাই কেমনে মা হারা সন্তান বসে, দেখো কেমনে মা হারা সন্তান চিৎকার মাইরা মাইরা কান্দে। ও মা হারা ছেলেরা, ও মা হারা ছেলেরা চিৎকার মাইরা আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। ও দয়ার আল্লাহ একটাবার তাকা দেখো মা হারা সন্তান কেমনে মার জন্য কান্দে। মালিক রে আমার এই ভাইয়ের মা বাবারে মাফ কইরা দাও। এই সাতবিটাবাসী যারা মা বাবারে হারাইছে, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আব্দুল খালেক মোল্লা তার সন্তানগুলা বৈশা বৈশা বাবার লাইগা কান্দে রে মাওলা। ও দয়ার আল্লাহ ওই মোল্লার কবর জান্নাতের বাগান বানাও, মফিজ মোল্লার কবর জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ আপনার চোখের পানি কবুল করুক, আল্লাহ আপনার কবুল করুক, সকলে বলেন আমিন।
আমি তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, যুবক রে, আমি বড় পীর না, বড় আলেম না, এরপরও প্রতিদিন আমার কথা শুনে আলেমরা কান্দে, যুবকরা কান্দে। বাপ, গত 2 মাস আগে আমি আমার মা দুঃখিনীর নিয়া কাবার দরজার সামনে দাঁড় করে মায়েরে বললাম, মা গো, সন্তানের লাগে একটু দোয়া করো। আমার মা কি বলে জানো? আমার মা বলে, বাবা, এমন কোন রাত যায় না যে রাতে তাহাজ্জুদে তোর জন্য চোখের পানি না ঝরাই। আমার মার দোয়ায় আজকে আমার কথা আলেমরা কান্দে, আমার মার দোয়ায় আমার কথায় আমার ওস্তাদ গুলা মাহফিলে বৈশা কান্দে, আমার মার দোয়ায় প্রতিদিন হাজার হাজার যুবক কান্দে। ও তলবেলেম বাবাজিরা, তুই বড় ওলি হইতে চাস, শামসুল হক ফরিদপুরি হইতে চাস, মার দোয়া নিয়ে চলবি। ও নারীশ্বর যুবকেরা, মার দোয়ার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুই ঠেকবি না। মায় যদি মা ডাক শুই না 15 বছরের অপরাধ মাফ কইরা দিতে পারে, আল্লাহ তো মার চাইতে দরদি, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহরে ডাকার মতো ডাকলে, 30 বছর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যদি ডাকার মতো ডাকতে পারো, চোখের পানি দিয়া খাটি দিলে তওবা করতে পারো, কসম খোদার আমার আল্লাহ মাফ করতে 1 মিনিট টাইম নিব না। আমার আল্লাহরে খুশি করতে পারলে, চোখের পানি দিয়া বুঝায় বলতে পারলে, তোমার 30 বছরের অপরাধ আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। সবাই হাত দুইটা উপরের দিকে উঠাও তো, একেবারে টান টান করে আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া গলা ফাটে আল্লাহরে ডাক দাও তো। আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক, কান্না না আসলো, কান্নার বান্ধবীরা চোখের পানি দিয়া ডাক দাও না। আল্লাহ, আরো জোরে ডাক দাও। আল্লাহ, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। গলা ফাটা ডাক দেন না। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও দুহারবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি মাফ কইরা দাও সাবিতাবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। মাও নাই রে, বাবা নাই রে জমিনে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আপনাদের কাছে একটাই দরখাস্ত রাখতে চাই। আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? জান্নাতে যদি যাইতে চান 5 জিনিসের সাথে সম্পর্ক করতে হবে। 1 নাম্বার তাল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে। 2 নম্বর তাল্লুক মা রাসূল নবীর সাথে। 3 নম্বর তাল্লুক মাল কুরআন, কোরআনের সাথে। 4 নম্বর তাল্লুক মাল ওয়ালিদাইন, মা এবং বাবার সাথে। যুবক, পায়ে হাত রেখা বলে যাই, ওই মা বাবার দোয়ার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না, ঠেকবা না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আজকের এই মাহফিলে আমার যে কলিজার টুকরা যুবকগুলা মার জন্য চোখের পানি জড়াইলো, আমি একটু দেখতে চাই কারা কারা মায়ের হারাইছেন, একটু দেখি। কার কার মা মারা গেছে তারাই হাত উঠাইবেন, যারা যারা মা মারা গেছে তারাই হাত উঠান। ওই যে দেখো মাঝখানে আমার বাবা কেমনে বৈশা বৈশা কান্দে, আরে মারে হারায় কেমনে কান্দে। কারা কারা বাবার হারাইছো আরেকটা হাত উঁচু করো। যারা 2 জন হারাইছো 2 হাত, যারা 1 জন হারাইছো 1টা হাত। যুবক, তোমরা একটু ডানে বামে তাকাও, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, একটু ডানে বামে তাকা। কপাল পোড়া যুবক, তাকা দেখ মা হারা সন্তান কেমনে কান্দে, বাপ হারা সন্তান গুলা কেমনে কান্দে। তোদের তো আছে, তোরা বুঝবি না, তোরা তাকা দেখ এদের মনে কত জ্বালা। আল্লাহ, এই যে সামনে বসে আমার ভাই মাও নাই বাবাও নাই, আল্লাহ দাড়ি পাকা বাবা, আমার মাও নাই বাবাও নাই। আল্লাহ, তুমি এদের মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। নামান
আর তোমাদের যাদের মা আছে বাবা আছে যুবক ভাই, আমি তোদের পা দুইটা ধুইরা বলে যাই, হয়তো আমি গুনাহগার হইতে পারি। এই হাত দুইটা দিয়া কতবার আল্লাহর গিলাফ ধরছি, কাবা ঘরের গিলাফ হিসাব নাই। এই হাত দুইটা দিয়া আমি কতবার হাজর আসর ধরছি, হিসাব নাই। যুবক রে, আল্লাহ বাঁচাইলে রমজান আমি যাব, এই হাত দুইটা দিয়ে আমি তোদের জন্য দোয়া করব। তোরা চাইলে হাজার হাজার মানুষের সামনে আমি তোদের পা ধরতে রাজি আছি। এরপরও কোনোদিন মায়ের কষ্ট দিস না রে ভাই, এরপরও কোনোদিন নবীর কলিজা আঘাত দিস না রে ভাই। আমার নবী বলছে যে দাড়িতে খুর লাগায় খুর। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি খেজুর গাছের উপরে উঠা খেজুর গাছ থেকে খেজুর নামাইতেছিল। হঠাৎ কইরা শুনছে একটা লোক দৌড়ে এসে বলে, আব্দুল্লাহ রে, আমার নবী বাইচা নাই। ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, নবী দুনিয়ায় বাইচা নাই। এই সংবাদটা শুইনা নবীর আশায় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি একটা লাফ মাইরা খেজুর গাছ থেকে পইরা গেছে। জমিনের ভিতরে পইরা হাত দুইটা উপরে উঠাইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি চোখের পানি ঝরে কান্দে আর বলে, মালিক রে, সেই চোখ দিয়া তোমার নবীরে আমি দেখতাম। সকালবেলা একবার মদিনায় যায় নবীরে দেখতাম, বিকালবেলা একবার মদিনায় যায় নবীরে দেখতাম। আমি নবীরে না দেখলে থাকতে পারি না। কিছুক্ষণ আগে শুনলাম তোমার নবী বলে বাইচা নাই, তোমার নবী বলে চইলা গেছে। মালিক রে, যেই চোখ দিয়ে আমি নবী দেখতাম, এই চোখ দিয়া তো এখন আর নবী দেখতে পাইব না। এই চোখের আলো আমার লাগবো না, যেই চোখ দিয়া আমি নবীরে দেখতে পারবো না। এই চোখের আলো আমার দরকার নাই রে মাওলা, আমার চোখের আলো নিয়ে যাও, আমার অন্ধ বানায় দাও, আমি অন্ধ হয়ে থাকতে চাই। যেই চোখের আলো দিয়া নবীর চেহারা দেখতে পারবো না, এই চোখের আলো আমার চাই না। আল্লাহ, আমার অন্ধ বানায় দাও, আমার চোখের আলো নিয়ে যাও। নবীর ভালোবাসা কারে বলে? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি খেজুর গাছের নিচে দাঁড়া দাঁড়া চোখের পানি দিয়া যখন কান্নাকাটি করে, আমার আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল কইরা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রে অন্ধ বানায় দিছে গো বাবা। নবীর ভালোবাসা, নবীর প্রেম কারে বলে রে ভাই? নবীর মোহাব্বতে পইরা ওই যে বেলাল নবীর এতটাই ভালোবাসে, নবীর বিরহ বেলাল মানতে পারে নাই। আমার নবীর ইন্তেকালের পর বেলাল গাট্টি বস্তা গোল কইরা আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। ও আবু বকর, যেই মদিনায় নবী থাকবো না, এই মদিনায় আমিও থাকবো না, থাকবো না। আবু বকর, আগে যখন নবীর সাথে রাস্তায় যাইতাম, নবী আমার আগে আগে হাঁটতো, আমি নবীর পিছনে পিছনে হাঁটতাম। আবু বকর, আমি যখন আযান দিতাম, নবী আমার মিম্বারে বইতো, নবী আমার ইমামের মুসল্লায় তারা ইমামতি করতো। ও নবীর সাহাবী আবু বকর, বেয়াদবি নিয়েন না, আপনি আমারে মাফ কইরা দেন। এই মদিনা আমি একটা মিনিটও থাকবো না, আমারে বিদায় দেন, আমি মদিনা ছাড়বো। যেই মদিনায় আমার আগে আগে নবী হাঁটতো, নবীর পিছনে আমি হাঁটতাম, এখন এই মদিনা আমার আগে নবী হাঁটবো না। অলি গলিতে হাঁটলে নবী আমার সাথে ছিল, এখন আর নবী থাকবো না, আমিও মদিনা থাকবো না, মদিনা ছাড়বো, আমারে বিদায় দেন। আবু বকর বলে, বিলাল রে, আমি একা মানুষ, তুই পাগলামি করিস না, কয়জনকে সান্ত্বনা দিব। এদিক দিয়ে ওমর পাগলামি শুরু করছে, যে বলবো নবী নাই তার গর্দান ফলায় দিব। আবু বকর বলে, বিলাল রে, পাগলামি করিস না, তোর যা দরকার আমি দিব, তুই পাগলামি করিস না, মদিনায় থাক। বেলাল কান্দে আর বলে, নবীর সাহাবী আবু বকর, এই মদিনায় আমি নবীর বিরহ মানতে পারবো না, এই মদিনায় আমি থাকতে পারবো না, আমারে বিদায় দিয়ে দেন, মদিনা সাইরা চইলা যাইব। বেলাল মদিনা থেকে বিদায় নিয়ে ওই জায়গায় জোহরের নামাজও পড়ে নাই, হাঁটা শুরু করছে 2 কিলোমিটার দূরে মসজিদে বেলাল। যারা হজে গেছেন হাজিদের কাছে জিজ্ঞেস করেন, মসজিদে বেলাল মদিনা ওই জায়গার ভিতরে এসে জোহরের নামাজ পড়ছে। ওই জায়গায় পরবর্তীতে মসজিদ বানাইছে মসজিদে বেলাল। ওই যে বেলাল মদিনা ছাড়লো,
টানা 6 মাস হয়ে গেছে আর মদিনায় খবর নাই। হঠাৎ করে 6 মাস পরে গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আমার নবী স্বপ্নে যুগে বেলালকে ডাক মারছে, ও বেলাল, বেলাল, বেলাল রে, আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি রে বেলাল, আমার রওজার পাশে আমার ওমর রে দেখি রে বেলাল, আমার নবীর রওজার পাশে দাঁড়া আমার উসমান আমারে সালাম দেয় রে বেলাল, আমার রওজার পাশে দাঁড়া তালহা জুবাইর আমারে সালাম দেয় রে বেলাল। বেলাল রে, কি এমন অভিমান তুমি করলা রে বেলাল? 6টা মাস হয়ে যায় তোমারে দেখি না। আমার রওজার পাশে সব সাহাবীদেরকে দেখি, সবাই আমার রওজার পাশে আইসা আমি নবীরে সালাম দেয়, তোমারে দেখি না রে বেলাল। ও দুহার নারীসার ভাইরা, আপনি যদি এই জায়গায় বৈশা নবীরে সালাম দেন, এই সালামটা নেওয়ার লাইগা ফেরেশতা আছে, সারা পৃথিবীতে ফেরেশতা নিযুক্ত করা। ফেরেশতারা আপনার নাম আপনার বাবার নাম সহ মদিনায় যায় সালামটা পৌঁছায় দেয় আর বলে, নবী গো, ওই দুহার নারীসা থেকে অমুকের ছেলে অমুক আপনারে সালাম দিছে, আপনি সালামের জবাব নেন। নবী আবার সালামের জবাব নেয়। আর যারা রওজার পাশে যায় নবীরে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যারা রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দেয় গো বাবা, ওই সালাম কোন ফেরেশতা লাগে না, লাগে না, সরাসরি নবীজি শুনে নবী সরাসরি সালামের জবাব দিয়া দেয়। আর জোরে বলেন, আমার নবী স্বপ্নে যুগে বেলাল রে বলে, বেলাল, সবাই রে রওজার পাশে দেখি আমারে সালাম দেয়, তোমারে তো দেখি না। বেলাল, কি এমন অভিমান তুমি আমার সাথে করলা? স্বপ্ন দেখা বেলালের ঘুমটা যখন ভাইয়া গেছে, বেলাল ঘুম থেকে উঠা 1 মিনিট আর দেরি করে নাই, বা সাথে সাথে আবার গাট্টি বস্তা গোল করে মদিনার দিকে ছুটছে। আল্লাহু আকবার। 6 মাস পরে বেলাল যখন মদিনায় ঢুকতেছে, মদিনার অলিগলিতে খবর হয়ে গেছে নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। ঈদের মতো আনন্দ সবার ভিতরে কাজ করে, ছোট্ট বাচ্চাগুলা দৌড়া বাড়িতে গেছে। ও মা, নতুন জামাটা পরায় দাও রে মা, আমার নবীর মুয়াজ্জিন আইছে, আমার নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় আইছে গো মা, তাড়াতাড়ি আমারে রেডি করে দাও রে মা। মুরব্বীরাও বেলালকে দেখার লাইগা রাস্তার ভিতরে অপেক্ষা করে।